আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নাফ নদীর পাড় থেকে। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন পাহাড়ের উপর থেকে নাফ নদী, নদীর তীরে জেলেদের মাছ ধরার দৃশ্য, নাফ নদীর ইতিহাস, অ্যাংলো বর্মা যুদ্ধ ও বাংলাদেশ মায়ানমারের যুদ্ধের ইতিহাস। বাংলাদেশের কক্সবাজার জেলার দক্ষিণ প্রান্তে টেকনাফে অবস্থিত নাফ নদী একদিকে সীমান্তের প্রাকৃতিক রেখা, অন্যদিকে ইতিহাস ও সংস্কৃতির অমূল্য সাক্ষী। এটি বাংলাদেশ ও মায়ানমারের মাঝে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে পরিচিত, কিন্তু এই নদী কেবল মানচিত্রের একটি লাইন নয়, এটি মানুষের জীবন, প্রকৃতির সৌন্দর্য ও ঐতিহাসিক ঘটনাবলীর মেলবন্ধন। 1824 সালে সীমান্ত সংঘর্ষের সূত্র ধরে শুরু হয় প্রথম অ্যাংলো বর্মা যুদ্ধ। এই যুদ্ধ নাফ নদীর একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থান ছিল, কারণ এটি দুই পক্ষের সীমান্ত রেখা ও পরিবহন রুট হিসেবে ব্যবহৃত হতো। 2000 সালে নাফ যুদ্ধের ঘটনা। সে সময়ের বিজিবি প্রধান ফজলুর রহমানের নেতৃত্বে 2000 সালে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে নাফ যুদ্ধ হয়েছিল। এই সীমান্ত যুদ্ধে বাংলাদেশের একজন সৈন্যও মৃত্যু হয়নি, অপরদিকে মায়ানমারের 600+ সৈন্য নিহত হয়েছিল। শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে মায়ানমার শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিল। অথচ আজ সত্যি অবাক লাগে, যখন মায়ানমার আমাদের দিকে গুলি ছুড়ে সীমান্তে, বাংলাদেশি জেলে ভাইদের ধরে নিয়ে যায় প্রতিনিয়ত। বিজয় দিবসের দিনেও গুলি ছুটছে তারা, আর বর্তমান বিজিবি নীরব হয়ে বক্তব্য দিচ্ছে। আমাদেরও দোষ আছে। বাংলাদেশ ও মায়ানমারের প্রাকৃতিক সীমান্ত গড়ে তোলা এই নদীর দৈর্ঘ্য প্রায় 63 কিলোমিটার আর গড় প্রস্থ 1364 মিটার। পাহাড়ের সবুজ রূপ, নদীর শান্ত স্রোত আর জেলেদের ব্যস্ত জীবন। ইতিহাস বলছে এই নদী একসময় আরাকান রাজ্যের অংশ ছিল, এমনকি অ্যাংলো বর্মা যুদ্ধের অন্যতম কারণ হিসেবে এর নাম ইতিহাসে খোদাই করে আছে। এই নদীর তীরে লেখা হয়েছে আলী আহসানের বিখ্যাত উপন্যাস নাফ নদীর তীরে। সকালে নাফ নদীর দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। সূর্যোদয় এর আলো জলে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করে। চলুন এখন পাহাড় থেকে দেখা যাক নাফ নদী। পাহাড়ের রাস্তা বেয়ে উপরে উঠতেছে, এক পাশে নাফ নদী, অন্য পাশে পাহাড়, এই দুইয়ের মাঝে মেলবন্ধন। খুবই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের টেকনাফ। ওই দূরে দেখা যায় নাফ নদী। সত্যি এখানে না আসলেই বুঝতে পারবেন না প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু মুগ্ধ করবে আপনাকে। এক পাশে পাহাড় আর অন্য পাশে নাফ নদী, এ মাঝখানে রাস্তা। এই সৌন্দর্যগুলো দেখেই আপনি মুগ্ধ হয়ে যাবেন। পাহাড় থেকে নিচে তাকালেই মনে হয় দুই পাশে সবুজে পাহাড় আর দূরে মেঘে ঢাকা পর্বত শ্রেণী। নাফ নদী শুধু একটি সীমান্ত নদী নয়, এটি সময়ের স্রোতে বয়ে চলা ইতিহাস, মানুষের আশা, স্বপ্ন আর প্রকৃতির এক অত্যন্ত শিল্পকর্ম। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।